ওকে, হেয়ার কামস ম্যালেরিয়া লেকচার নাম্বার 4। আমরা লেকচার নাম্বার 3 এর শেষে বলেছিলাম লেকচার নাম্বার 4-এ অ্যাকচুয়ালি আমরা প্রথম 3টা লেকচার একটা সামারাই করে দিব, উইচ ইজ ম্যালেরিয়া যে প্যারাসাইটটার স্পোরোজয়েড নামে যে স্টেজটা অ্যানোফিলিস মসকিউটো এর স্যালাইভারি গ্ল্যান্ড থেকে আমাদের হিউম্যান বডিতে আসলো, এরপর আমাদের লিভারে পৌঁছালো, তারপর ক্রিপ্টোজয়েডে কনভার্ট করলো, সাইজন নামে আমরা একটা স্টেট বা স্টেজ পেয়ে গেলাম, নতুন সেল ফর্ম করলো, সেলগুলো আবার বাইরে সাইনুসয়েডে ওপেন করলো, বের হয়ে আসলো, সাইনুসয়েড থেকে আবার নতুন লিভার সেলগুলোকে অ্যাটাক করলো, নতুন প্রত্যেকটা লিভার সেলের ভিতরে আবার সাইজন স্টেজ আবার আমরা সেকেন্ড টাইম দেখতে পারলাম, আবার নতুন সেল ফর্ম করলো। এই পুরো ব্যাপারটা নাকি আমরা বলেছিলাম একটা সাইক্লিক প্যাটার্নে হচ্ছে। ওই সাইক্লিক জিনিসটাকে এক্সপ্লেন করার জন্যই আসলে আমরা একটা সাইকেল ড্র করেছি, এবং এই সাইকেলটা দিয়ে আসলে আমরা এতক্ষণ যা পড়ছি প্রথম 3টা লেকচারে যা বলার চেষ্টা করেছি ওটাকে আমরা একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। নতুন কিছুই আসবে না স্যার, প্যারা নিয়েন না। আমরা শুরু করি, আসেন খেয়াল করেন আমাদের এটা শুরু হবে কই থেকে। আমাদের এই জিনিসটা শুরু হবে আসলে এখান থেকে, এই দুইটা, এটা না আসলে এই দুটাকে আমরা একসাথে বলবো স্টার্টিং। তার মানে আর যেটা দাঁড়াচ্ছে, এই যে আমাদের লিভার সেলের ভিতরে আমি লেকচার নাম্বার 1-এ বলেছিলাম মাকু আকৃতির বা স্পিন্ডল শেপড যে স্পোরোজয়েড ঢুকতেছে, ঢোকার পর খাবার কনজিউম করে, খাদ্য গ্রহণ করে সাইজে বড় হচ্ছে, বিকেম লার্জার, এবং যেটা কি বলছিলাম স্যার বলেন তো, শেপটা হচ্ছে রাউন্ড শেপ, গোলাকার। নাম কি হচ্ছে স্যার? ক্রিপ্টোজয়েড। তো এই যে স্পোরোজয়েডের ভিতরে ঢুকতে পারাটা, ওর স্ট্রাকচার বা ওর শেপ চেঞ্জ করতে পারার ব্যাপারটা, এবং নতুন যে একটা স্টেজ আসার ব্যাপারটা, এই পুরো জিনিসটাকে আমরা বলবো হচ্ছে এই সার্কেলের শুরু। তাহলে আমি আবার একটু বলি। তাহলে স্পোরোজয়েড এন্টার করে ভিতরে ঢুকে খাদ্য গ্রহণ করে ফুড কনজিউম করে সাইজে গোল এবং আকারে বড় হওয়া, বিকাম রাউন্ড অ্যান্ড লার্জার, এটা আমরা বলবো হচ্ছে আমাদের সাইকেলের শুরু। ওকে, আমরা একটু দেখি কি বলতেছে স্পোরোজয়েড অফ ম্যালেরিয়াল প্যারাসাইট এন্টার ইন্টু হিউম্যান বডি ফ্রম দ্য স্যালাইভারি গ্ল্যান্ড অফ ফিমেল অ্যানোফিলিস মসকিউটো। তাহলে খুবই সহজ কথাবার্তা লিখছে। কি বলেছে স্যার? ফিমেল অ্যানোফিলিস মসকিউটো, উইচ ইজ স্ত্রী যে মশা বা মানে মশকি, তাহলে স্ত্রী অ্যানোফিলিস মশকি বা অ্যানোফিলিস মশকি শুধু বললেও চলবে, তার স্যালাইভারি গ্ল্যান্ড বা লালাগ্রন্থি হতে আমাদের হিউম্যান বডি বা মানবদেহে ম্যালেরিয়া প্যারাসাইটের স্পোরোজয়েড নামের দশাটা প্রবেশ করলো। স্পোরোজয়েড এন্টার্স ইন্টু দ্য লিভার অ্যান্ড ক্যারিড বাই দ্য ব্লাড। তাহলে ব্লাড দিয়ে ক্যারি হয় এবং সেটা কোথায় পৌঁছায়? লিভারে পৌঁছায়, যকৃতে পৌঁছায়। স্পোরোজয়েড এন্টার্স ইন্টু দ্য লিভার সেল উইদিন 30 to 45 মিনিটস। একটা বাড়তি ইনফরমেশন এখানে অ্যাড করেছি যে এই যে আমাদের বাইট করার পর থেকে শুরু করে ব্লাড দিয়ে ক্যারি হওয়াটা, লাস্টে লিভারে পৌঁছানো, এই পুরা জিনিসটাতে সময় লাগে অলমোস্ট আধা ঘন্টার মতো, 30 মিনিটসের মতো। স্পোরোজয়েডস আর স্পিন্ডল, একটা এস বাদ গিয়েছে স্যার, একটা এস বাদ গিয়েছে, এস অ্যাড করে দেওয়া লাগবে। স্পোরোজয়েডস আর স্পিন্ডল শেপ বলা হচ্ছে। স্পোরোজয়েডস আর স্পিন্ডল শেপড, আমরা বলেছিলাম বাংলায় বলেছিলাম মাকু আকৃতির, রাইট? স্পিন্ডল শেপ উইথ 2 ট্যাপারিং এন্ডস। ট্যাপারিং মানে সরু, উপরের প্রান্তটাও সরু, নিচের প্রান্তটাও সরু, মাঝখানটা ছিল চওড়া। এই তো শেষ, পড়া শেষ। তারপর কি করলো? লিভারে আসলো না, লিভার সেলের মধ্যে ঢুকে পড়লো। আফটার এন্টারিং ইন্টু দ্য লিভার সেল, স্পোরোজয়েড স্টার্টস টু টেক ফুডস অথবা ফুড কনজিউম করা শুরু করে। যখন ফুড কনজিউম করতো, খাদ্য গ্রহণ করা শুরু করলো, তখন বিকাম রাউন্ড অ্যান্ড অলসো গ্রো ইন সাইজ। তোমার হচ্ছে শেপটাও চেঞ্জ হয়ে গেল, গোল হয়ে গেল, সাইজেও কিন্তু বড় হয়ে গেল, গ্রো করলো সাইজে। তখনই এর নামটা চেঞ্জ হয়ে গেল। নামটা কি হয়ে গেল? ক্রিপ্টোজয়েড। এবং আমরা খেয়াল করতেছি ক্রিপ্টোজয়েডের ভিতরে কিন্তু একটাই মাত্র নিউক্লিয়াস। তারপরে আসি হ্যাপ্লয়েড ব্যাপারটা, এখন বলবো না। হ্যাপ্লয়েডের ব্যাপারটা আমরা 6 বা 7 নম্বর লেকচারে বলবো। এটা আমি এটা স্কিপ করে গেলাম। হ্যাঁ ভাইয়া, আচ্ছা। তারপর কি করলো? এই ক্রিপ্টোজয়েডের নিউক্লিয়াসটা, এই যে ইচ নিউক্লিয়াস অফ তোমার হচ্ছে নিউক্লিয়াস অফ দ্য ক্রিপ্টোজয়েড, ইচ
বাদ দিলাম। নিউক্লিয়াস অফ ক্রিপ্টোজয়েড, ক্রিপ্টোজয়েডের মধ্যে যে নিউক্লিয়াসটা ছিল সেটা ডিভাইড করবে মাল্টিপল টাইমস, কয়েকবার ডিভাইড করবে, অ্যান্ড ফর্ম মেনি স্মল নিউক্লি, হ্যাপ্লয়েড নিউক্লি। আপাতত আমরা যেটা মনে রাখবো, আমরা এখন যা যা পড়তেছি, যেমন আমাদের হিউম্যান বডির গ্যামেট, স্পার্ম, ওভাম বাদে সবই ডিপ্লয়েড না? আর ম্যালেরিয়া প্যারাসাইটের জাইগট আর উওকিনেট, উওসিস্ট, এরকম 3টা স্টেজ আছে। নাম 3টা আবার বলি, জাইগট, উওকিনেট, উওসিস্ট, জাইগট, উওকিনেট, উওসিস্ট। এই 3টা স্টেজ বাদে যত স্টেজ পড়তেছি বা সামনে পড়বো সবই হ্যাপ্লয়েড। আবার বলি, আমাদের যেরকম স্পার্ম, ওভাম বাদে সবই ডিপ্লয়েড, আমাদের তুমি যে কোনো সেলে হাত দাও সবই ডিপ্লয়েড। সেমভাবে ম্যালেরিয়া প্যারাসাইট একটু অপোজিট, ওদের জাইগট, উওকিনেট আর উওসিস্ট এই 3টা স্টেজ বাদে আল্লাহর হস্তেও সবই হচ্ছে হ্যাপ্লয়েড। এই জন্য তুমি যদি বলো স্পোরোজয়েড, হ্যাপ্লয়েড। এই যে মাত্র বললাম ক্রিপ্টোজয়েড, হ্যাপ্লয়েড। সাইজন্ট, এ সবগুলো নিউক্লিয়াস হ্যাপ্লয়েড। সবগুলো নিউক্লিয়াস থেকে নতুন যে সবগুলো সেল প্রডিউস হবে সবই হ্যাপ্লয়েড। আমি তো তোমাকে বলছি, চিট কোড শিখাই দিলাম যে জাইগট, উওকিনেট, উওসিস্ট বাদে সবই হ্যাপ্লয়েড আমরা বলবো। সো অনেকগুলো হ্যাপ্লয়েড নিউক্লি বানায় ফেললো, মানে অনেকগুলো বাংলায় অনেকগুলো হ্যাপ্লয়েড নিউক্লিয়াস বানায় ফেললো। এরকম দ্য স্টেট, এই যে অবস্থাটা অফ হ্যাভিং মাল্টিপল নিউক্লি, অনেকগুলো নিউক্লিয়াস থাকার যে অবস্থাটা ম্যালেরিয়া প্যারাসাইটে, তাকে বলা হচ্ছে সাইজন্ট। তারপর কী করতেছে, সাইজন্টের প্রত্যেকটা নিউক্লিয়াস, এই যে আমরা বলেছিলাম সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম এবং সেল মেমব্রেন দিয়ে সারাউন্ড হবে। বাংলায় হচ্ছে সাইজন্টের প্রত্যেকটা নিউক্লিয়াস সাইটোপ্লাজম এবং সেল মেমব্রেন দ্বারা বা কোষ ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত হবে। পরিবেষ্টিত, ও চারপাশে মানে জড়ো হবে বা জমা হবে, পরিবেষ্টিত হবে। হয়ে কি করবে, দেয়ারফর এভাবে করে প্রত্যেকটা নিউক্লিয়াস একটা নতুন কোষে রূপান্তরিত হবে বা পরিণত হবে। ইংলিশে বললে দেয়ারফর ইচ নিউক্লিয়াস অফ সাইজন উইল বিকাম আ নিউ সেল। দ্য নিউলি ফর্ম সেলস আর কল্ড ক্রিপ্টোমেরোজয়েড। এবং এই নতুন তৈরি হওয়া যে সেলগুলা, এই যে ও কিন্তু একটা ক্রিপ্টোমেরোজয়েড, ও আরেকটা ক্রিপ্টোমেরোজয়েড, ও আরেকটা ক্রিপ্টোমেরোজয়েড। তাহলে সাইজন্টের প্রত্যেকটা নিউক্লিয়াস একটা করে নতুন সেলে কনভার্ট করবে এবং ওই নতুন সেলটার নামই হবে ক্রিপ্টোমেরোজয়েড। তাহলে এখানে যদি হয় নিউক্লিয়াস 8টা, তাহলে কি হবে, আমরা 8টা তাহলে কি পাবো, ক্রিপ্টোমেরোজয়েড পাবো। দ্যাটস ইট স্যার। এবার আমরা কি বলেছিলাম, ক্রিপ্টোমেরোজয়েডগুলো উইল কাম আউট, এই যে বাইরে বের হয়ে আসছে। তাহলে এখান থেকে এখানে আসার জন্য এই আমরা ব্যাখ্যাটা হচ্ছে এটা, ফ্রম দ্য ইনফেক্টেড লিভার সেল, যেই ইনফেক্টেড মানে যে লিভার সেলের ভিতরে ও ইনিশিয়ালি ঢুকছিল, প্রথমে এসে ঢুকছিল, ওই লিভার সেল থেকে বাইরে বের হয়ে আসবে। ম্যালেরিয়া প্যারাসাইট ব্রেক কি করে, প্যারাসাইটস ওরা যে ম্যালেরিয়া প্যারাসাইটস বলতেই যে ক্রিপ্টোমেরোজয়েডগুলো নতুন তৈরি হওয়া সেলগুলা, ওরা ব্রেকডাউন করে। কি ব্রেকডাউন করে, আচ্ছা এখানে কিছু কিছু ওয়ার্ডস আমি একটা জায়গায় অন্য কোথাও লিখছিলাম, তো লিখে এখানে আবার হচ্ছে কপি করে বসাই দিছি। ওই সময় কিছু কিছু জিনিস বাদ পড়ে গেছে, হ্যাঁ, এগুলো আমি ঠিক করে দিচ্ছি। আর আপনাদের গ্রুপে নোট দেওয়ার সময় আমি এভাবে করে দিয়ে দিব, সমস্যা নাই। ডি বাদ পড়ে গিয়েছে, আপনি বুঝতেই পারতেছেন স্যার, যে ম্যালেরিয়া প্যারাসাইটস ব্রেক ডাউন দ্য ইনফেক্টেড লিভার সেল অ্যান্ড অলসো দ্য ওয়াল অফ সাইজন। এই যে খেয়াল করেন, ম্যাক্সিমাম কিন্তু ছেলেমেয়েরা কিন্তু এটা স্কিপ করে যায়, বলে না। এই যে আমাদের ইনফেক্টেড লিভার সেলের ওয়ালকেও ব্রেকডাউন করতেছে, ছবিতে আমরা বুঝতে পারতেছি। এবং ওই যে ইনিশিয়ালি এই যে সাইজন্টের বাইরে, এই যে সাইজন্টের যে কাভারিংটা ছিল, এই যে সাইজন মানে ছিল একটা সেল যার ভিতরে অনেকগুলো নিউক্লিয়াস, এই যে এই কাভারিংটা, তাহলে এই কাভারিং এখন লাগবে বলেন? বলেন, আগে তো শুধু নিউক্লিয়াস ছিল। নিউক্লিয়াসগুলো সবসময় আমাকে বলেন, নিউক্লিয়াসরা কী করে, সেল মেমব্রেন দিয়ে, নিউক্লিয়াস তো সেলের মধ্যে থাকে, এই জন্য নিউক্লিয়াসকে সেল মেমব্রেন দিয়ে কী থাকতে হয় বলেন, এনক্লোজড বা পরিবেষ্টিত থাকতে হয়। মানে নিউক্লিয়াসের চারপাশে সেল মেমব্রেন বা কোষ ঝিল্লি থাকতে হয়, সহজ কথাবার্তা। এই যে অনেকগুলা নিউক্লিয়াস এই যে কোষ ঝিল্লি দ্বারা বেষ্টিত আছে, সারাউন্ডেড আছে। এখন বলেন, এই কাভারিং কোনো ভ্যালু আছে আমাকে বলেন তো? এই যে নিউক্লিয়াস, একটা নিউক্লিয়াস সেল মেমব্রেন দিয়ে কী হয়েছে, সারাউন্ডেড আছে না? প্রত্যেকটা নিউক্লিয়াস চারপাশে নতুন করে সেল মেমব্রেন তৈরি হয়েছে না? তাহলে ওর কোনো কাজ আছে আর বলেন? নাই তো আর। তাহলে এই জন্য একে ওরা ভেঙে ফেলবে। তাহলে আমরা বলবো সাইজন্টের কাভারিংটা ভেঙে ফেলবে, পরে ইনফেক্টেড লিভার সেলে কাভারিংটাও ভেঙে ফেলবে, এবং এভাবে করে ক্রিপ্টোমেরোজয়েডসগুলো বাইরে বের হয়ে আসবে এবং শেল্টার নিবে কোথায়, ওই যে সাইনুসয়েড ফাঁকা স্থানে, ফ্রি স্পেসটাতে নিবে। এবার কি করবে, এই যে ক্রিপ্টোমেরোজয়েডগুলো আবার নতুন লিভার সেলে অ্যাটাক করে বসবে। মানে এই একটা ক্রিপ্টোমেরোজয়েড ও একটা নতুন সেলে ঢুকে পড়লো, ওই যে বলছিলাম সেম কাজ হবে। এবার
ঢোকার পরে কি করবে, আবার সাইজে যে খাওয়া শুরু করবে। ওদের বলছিলাম আমাদের পারপাসই তো এইটা, খাবে, এনার্জি নিবে, সেল ডিভিশন হবে, নাম্বার ইনক্রিজ করবে, পারপাস সাফ, উদ্দেশ্য হাসিল হলো, বাইরে বেরোয় আসবে। তাহলে এটাই হলো নতুন লিভার সেল। এই যে ক্রিপ্টোমেরোজয়েড ঢুকে পড়লো, এই যে যেগুলো বের হয়ে আসতেছে এটা আমাদের ক্রিপ্টোমেরোজয়েড, একটা ক্রিপ্টোমেরোজয়েড একটা নতুন লিভার সেলে ঢুকে পড়লো। তারপরে সেম কাজ করতেছে, খাওয়া দাওয়া করতেছে, করে এই যে সেল আবার নিউক্লিয়াসের সেল ডিভিশন বলা যাবে না এখানে, আগেই বলছিলাম, বারবার মাল্টিপল টাইম নিউক্লিয়াসকে ডিভাইড করবে, বারবার নিউক্লিয়াসের বিভাজন ঘটবে, কিন্তু কোনো কোষ বিভাজন ঘটবে না। কারণ স্যার এটা আমি আগের ভিডিওতেও বলেছি, আগে এখনও বলতেছি, যদি কোষ বিভাজনই হতো তাহলে কি হতো, অনেকগুলো নতুন কোষ পেতাম। তাহলে কোষ কিন্তু ম্যালেরিয়ার কিন্তু সেল কিন্তু এখন একটাই, কিন্তু তার ভিতরে কিন্তু অনেকগুলা বহু সংখ্যক মেলাগুলা কিন্তু নিউক্লিয়াস। সো মাল্টিপল টাইম ক্যারিওকাইনেসিস, বাট কি হবে না, সাইটোকাইনেসিস কিন্তু হয় নাই, একটা কোষের অভ্যন্তরেই বহু সংখ্যক নিউক্লিয়াস। আচ্ছা, সাইজন্ট পেয়ে গেলাম স্টেট। তারপরে আবার কি হলো, সাইজন্টের প্রত্যেকটা নিউক্লিয়াসকে সেল মেমব্রেন এবং সাইটোপ্লাজম দিয়ে সারাউন্ড করা হলো, প্রত্যেক নিউক্লিয়াস নতুন সেলে কনভার্ট করলো। এইবার খেয়াল করেন, আমি এটা আগেও বলেছিলাম, প্রথমবার যে এই পাশে হাতের ডান পাশে সাইজন্টের পর পেয়েছিলাম ক্রিপ্টোমেরোজয়েড, আর এইবার সেকেন্ড টাইম সাইজন্টের পর কি পেলাম, মেটা ক্রিপ্টোমেরোজয়েড। তারা বাইরে বের হয়ে আসতেছে। আমরা একটু রিডিং পড়ে নিই, দেখি কী বলতেছে, আগে এত ফাস্ট ফরওয়ার্ড হলে হবে না। ক্রিপ্টোমেরোজয়েডস দেন অ্যাটাক নিউ লিভার সেল। এই যে ক্রিপ্টোমেরোজয়েডগুলো যেগুলো একটু আগে বাইরে বের হয়ে আসছিল, শেল্টার নিয়েছিল সাইনোসয়েডে, সেখান থেকে নতুন লিভার সেলে অ্যাটাক করে বসলো। দ্যাটস হাউ এক্সো অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি স্টার্ট। ও এটা আমরা কী লিখছো ভাই, এটা আমরা হুট করে কই থেকে আসলো? আচ্ছা, প্যানিক করা কিছু নাই, মানে আমরা এই পুরো সাইকেলকে দুটা ভাগে ভাগ করে ফেলছি, তাই না? আমরা একটা সার্কেলকে মাঝখানে আমরা সেন্টার পয়েন্ট দিয়ে লম্বা একটা কেটে দুভাগ করে ফেলতে পারবো না, বলেন স্যার? ডায়ামিটার বরাবর আমরা কেটে দুভাগ করে ফেলতে পারবো। তাহলে আমি বললাম প্রথমবার সাইজন্ট, একটা সাইজনকে রেখে এই ডান দিকের 1 2 3 4 5 এই 5টা স্টেজ মিলে আমরা বলবো প্রি অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি। আর এরপরে দ্বিতীয় যে সাইজন তাকে রেখে এরপরে এই কয়েকজনকে নিয়ে আমরা বলবো হচ্ছে এক্সো অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি। তাহলে আমরা পুরা লিভারের ভিতরে পুরা সাইকেলটাকে আমরা আবার বর্ণনা সুবিধার জন্য, সারা কিচ্ছু না, যারা আমাদের বলতে সুবিধা হয়, যে প্রথমবার সাইজনকে আমরা এক্সপ্লেন করব ওই যে এইটুকুর মধ্যে, এই যে সাইজন্ট হলো, সাইজন্টের আগে এটা হলো, মাঝখানে সাইজন্ট হচ্ছে, নতুন সেল হলো, বের হয়ে আসলো, তাই না? তাহলে মনে হচ্ছে না যে একটা অর্ধেক কাজ হয়ে গেল, তারপরে না নতুন সেলগুলো আবার কাজ শুরু হলো। তাহলে এই যে একবার যখন নতুন সেল বানানো শেষ, এই পর্যন্ত আমরা এই যে এই পুরো সার্কেলের হাফটাকে বলবো প্রি অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি। আবার নতুন সেলগুলো যখন আবার নতুনভাবে অ্যাটাক করবে এবং শেষে অ্যাটাক করা শেষে আবার বের হয়ে আসবে, তাহলে ওই জিনিসটাকে বলবো হচ্ছে আমরা এক্সো অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি। তাহলে এরকম করে ক্রিপ্টোমেরোজয়েডগুলো নতুন লিভার সেলকে অ্যাটাক করার মাধ্যমে আমাদের এক্সো মানে আদার হাফ, এই পাশেরটা আমাদের স্টার্ট হয়ে গেল, এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি স্টার্ট হয়ে গেল। ক্রিপ্টোমেরোজয়েডগুলো স্টার্টস টু টেক ফুড, ওই যে বললাম সেম কথা, ভিতরে ঢুকতেছে, আবার খাবার খাচ্ছে, আবার কি হবে, নিউক্লিয়াস ডিভাইড করতেছে এগেইন অ্যান্ড এগেইন। তারপরে লার্জ নাম্বার অফ অনেকগুলো মানে অনেকগুলো নিউক্লিয়াস বাংলায় বললে, আর ইংরেজিতে বললে নিউক্লি, অনেকগুলা নিউক্লি ফর্ম করলো। তারপরে আমরা আবার তাহলে কি পেলাম, মাল্টি নিউক্লিয়েটেড স্টেজ, বহু সংখ্যক নিউক্লিয়াস বিশিষ্ট দশা বা অবস্থা সাইজন পেয়ে গেলাম। তারপরে আবার নতুন সেল ফর্ম করলো নিউক্লিয়াসগুলো থেকে, কেমন করে, এই যে আমরা আবার উল্লেখ করলাম যে সাইটোপ্লাজম এবং সেল মেমব্রেন অ্যাকুমুলেশন, মানে জড়ো হচ্ছে বা ওখানে এসে ডিপোজিট করতেছে, সারাউন্ড করতেছে। স্যার বলেন আপনি, কোনো সমস্যা নাই আমার। তারপরে এই নতুন সেলগুলোকে আমরা নাম দিলাম হচ্ছে মেটাক্রিপ্টোমেরোজয়েড। লাস্টে ফিনিশিং দিলাম, এই মেটাক্রিপ্টোমেরোজয়েডগুলো এবার কী করলো, বাইরে বের হয়ে আসলো। আচ্ছা, এবং বাইরে বের হয়ে আসার পর ওরা কী করতেছে, এই যে খেয়াল করেন, বাইরে আসার পরে আপনারা যদি এই পর্যন্ত বলে ছেড়ে দেন যে বাইরে বের হয়ে আসলো, তাহলে কিন্তু স্যার আপনি একটা ভুল করে ফেললেন। কারণ আপনি শুরু করছিলেন এখান থেকে, আপনি শেষ করে দিলেন এখানে। তাহলে আপনি যদি শুরুটা এখানে হয়, শেষ যদি এখানে হয়, তাহলে কি সার্কেল হয় স্যার? বলেন, সার্কেল মানে কি, যেই পয়েন্ট থেকে শুরু করবেন আপনি পুরাটা ঘুরে কিন্তু আবার ওই পয়েন্টই শেষ করবেন। তাহলে আপনাকে এটা লাস্টে বলতে হবে যে বাইরে বের হওয়ার পরে এরা আবার নতুন আরেকটা লিভার সেলকে অ্যাটাক করবে, তখন আমরা ডিরেক্ট ইন্ডিকেট করবো আসলে এই স্টেপকে। এই যে তাহলে আমরা বলছিলাম এটা দিয়ে শুরু, লাস্টে এরা যখন এই যে বড়গুলো বের হবে, যেগুলো বড় হবে সেগুলো যখন আবার নতুন লিভার সেলকে অ্যাটাক করে বসবে, এই যে খেয়াল করেন, এটা
যদি আবার ঢুকে পড়ে তাহলে এখান থেকে তো আমরা শুরু করছিলাম, আর ও যদি আরেকটা লিভার সেলকে অ্যাটাক করে তাহলে এখান থেকে আমরা শেষ করতে পারবো। তার মানে পুরো সাইকেলটা একবার কমপ্লিট হয়ে গেল। এটা আবার রিপিট হবে, পুরো জিনিসটা আবার ঘুরবে। ইন দ্য মিন টাইম যেটা আমার মেনশন করতে হবে যে এদের নাম যদি হয় মেটাক্রিপ্টোমেরোজয়েড, মেটাক্রিপ্টোমেরোজয়েডগুলো বাইরে বের আসার পরে যেগুলো সাইজে বড় মানে ম্যাক্রো, যেগুলো ওদের নাম তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মেটাক্রিপ্টোমেরোজয়েড, তাদের মধ্যে থেকে যেগুলো সাইজ একটু বড় থাকবে সেগুলাই নতুন লিভার সেলকে অ্যাটাক করে সাইকেলটা কমপ্লিট করবে। আর যেগুলো সাইজে থাকবে একটু ছোট মানে মাইক্রো, সেগুলো কিন্তু নতুন লিভার সেলকে অ্যাটাক করবে না। তাহলে আমাকে বলেন এই সাইকেলটা কমপ্লিট করতেছে কারা? ছোটটা না, সাইকেলটা কমপ্লিট করতেছে কারা? এই বড়টা, এই যে বড়টা, এই বড়গুলা যেগুলো সাইজে বড় হয়ে যাবে সেগুলোই নতুন লিভার সেলকে অ্যাটাক করে সাইকেলটাকে কমপ্লিট করবে বা সাইকেলকে আবার রিপিট করাবে। বাট অন দ্য আদার হ্যান্ড যেগুলো সাইজে ছোট মডিফাই হয়ে যেগুলো সাইজে ছোট থাকবে, ছোট হয়ে থাকবে, তাহলে সেগুলো কিন্তু আমাদের লিভারে আর ইনভলভই হবে না, সেগুলো বের হয়ে কোথায় যাবে? চলে যাবে আমাদের হচ্ছে ব্লাডে। বলেছিলাম ব্লাডে কী করবে? এই ছোটোগুলো মানে মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েডগুলো ব্লাডে গিয়ে আমাদের ব্লাডের স্পেশাল একটা সেল আরবিসি বা রেড ব্লাড সেলকে, লোহিত রক্তকণিকাকে আক্রমণ করে বসবে। তাহলে আমি পুরো জিনিসটা খুব খুব সহজে এবং শর্টকাটে আবার বলবো, সবাই শোনেন। তাহলে আমাদের এই প্রক্রিয়ার নাম যদি হয় হেপাটিক সাইজোগনি, আমাদের হেপাটিক মানে যকৃতে, লিভারে ম্যালেরিয়া প্যারাসাইটের লাইফ সাইকেল। প্রথমে স্পোরোজয়েটের প্রবেশ, স্পোরোজয়েট এন্টার্স ইন্টু আ লিভার সেল, লিভার সেলের ভিতরে ওর খাবার কনজিউম করা, সাইজে বড় হওয়া, গোল হওয়া, এভাবে করে শুরু হয়। তাহলে স্পোরোজয়েট সাইজে বড় এবং গোল হয়ে গেল ক্রিপ্টোজয়েট। ক্রিপ্টোজয়েটের নিউক্লিয়াসটা বলেছিলাম সবই কিন্তু হ্যাপ্লয়েড অবস্থা। তাহলে হ্যাপ্লয়েড ক্রিপ্টোজয়েটের ভিতরে যে হ্যাপ্লয়েড নিউক্লিয়াসটা আছে তাকে আমরা মাল্টিপল টাইম ডিভাইড করব, করে অনেকগুলা, একটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থেকে অনেকগুলো হ্যাপ্লয়েড নিউক্লিয়াস বানায় ফেলবো। বাট কোনো সেল কিন্তু ডিভিশন হচ্ছে না, শুধু নিউক্লিয়াসের ডিভিশন। তার মানে আমরা একটা সেলের ভিতরে মাল্টিপল নিউক্লিয়ার থাকার একটা স্টেট আমরা পেয়ে গেলাম, অবস্থা পেয়ে গেলাম, নাম হবে সাইজন। সাইজনটির প্রত্যেকটা নিউক্লিয়াস কী হবে? সাইটোপ্লাজম এবং কী হবে? সেল মেমব্রেন দিয়ে সারাউন্ড হয়ে প্রত্যেকটা নিউক্লিয়াসকে নতুন একটা কোষে রূপান্তরিত করে দিবে এবং যাদের নাম হবে হচ্ছে ক্রিপ্টোমেরোজয়েড। ক্রিপ্টোমেরোজয়েডগুলো নতুন সেল তৈরি হয়ে যাওয়া মানে কি? সংখ্যা বৃদ্ধি হয়ে যাওয়া, মাল্টিপ্লিকেশন হয়ে গেল, রিপ্রোডাকশন হয়ে গেল। তাহলে পারপাস সাফ। এবার ওরা ইনফেক্টেড লিভার সেলকে পুরো ভেঙে চুরে বাইরে বের হয়ে আসছে। কোথায় আসবে? সাইনোসয়েডে শেল্টার নিবে, আশ্রয় নিবে। সাইনোসয়েড থেকে আশেপাশের নতুন লিভার সেলকে অ্যাটাক করে বসবে প্রত্যেকটা ক্রিপ্টোমেরোজয়েড। নতুন লিভার সেলের মধ্যে ঢুকে ওরা আবার খাওয়া দাওয়া শুরু করবে এবং খাওয়া দাওয়া করে ওরা কী করবে? আবার নিজের নিউক্লিয়াসটাকে আবার মাল্টিপল টাইম ডিভাইড করে ফর দ্য সেকেন্ড টাইম আবার সাইজন নামে বহু সংখ্যক নিউক্লিয়াস বিশিষ্ট দশার আবির্ভাব ঘটাবে। মাল্টি নিউক্লিয়েটেড স্টেট আমরা পেয়ে যাব। আবারও কী হবে? সাইজনটে নিউক্লিয়াসগুলো এইবার ফর দ্য সেকেন্ড টাইম যখন আমরা সাইজন পেয়ে গেলাম, তার নিউক্লিয়াসগুলো এবার কোষঝিল্লি এবং সাইটোপ্লাজম দ্বারা, সাইটোপ্লাজম এবং সেল মেমব্রেন দ্বারা সারাউন্ড হয়ে এবার যে নতুন সেলগুলো ফর্ম করবে ওদের নাম হবে মেটাক্রিপ্টোমেরোজয়েড। মেটাক্রিপ্টোমেরোজয়েড নামে এবার এই নতুন সেলগুলো যখন বাইরে বের হয়ে আসবে, সাইনোসয়েডে চলে আসবে, এ সময় আমরা কিছু মডিফিকেশন দেখতে পারবো। কতগুলো সাইজে বড় হবে, ছোট হবে। বড়গুলো আবার কি করবে? নতুন লিভার সেলকে অ্যাটাক করে আমরা এভাবে করে বড়গুলোকে আমরা কারসা খেয়াল করেন, বড়গুলো আমি ডিরেক্ট দেখাবো হচ্ছে এখানে, এই যে চলে আসছে এখানে, এই যে বড়টা। তাহলে এভাবে করে আবার সাইকেলটা রিপিট করাবে। তাহলে আবার ওর নাম তখন কী হয়ে যাবে? ক্রিপ্টোজয়েড, আবার সাইজন, আবার ক্রিপ্টোমেরোজয়েড, এরকম করে সেলের নাম্বার বাড়বে বাড়বে বাড়বে। কিন্তু যেগুলো ছোট সেগুলো আর লিভারে ইনভলভ থাকবে না, সেগুলো চলে আসবে কোথায়? ব্লাডে। ব্লাডে এসে ব্লাডের আরবিসিকে অ্যাটাক করবে, আমাদের ব্লাড তখন ড্যামেজ হওয়া শুরু করবে। আর বলেছিলাম এই পুরো সাইকেলের নাম যদি হয় হেপাটিক সাইজোগনি, তাহলে এই সাইকেলের এই হাফটাকে আমরা বলবো প্রি অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি উইথ এই যে সাইজন থেকে নামটা আসে সাইজোগনি, আর এই হাফেও কি আছে? একটা সাইজন, এবং এর নাম হবে এক্সো অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি। ডান, আলহামদুলিল্লাহ আমাদের এই হেপাটিক সাইজোগনি পড়া শেষ। নেক্সট লেকচারে আমরা শুরু করব ব্লাডে গিয়ে ম্যালেরিয়া প্যারাসাইটটা এবার কীভাবে করে আরবিসিকে অ্যাটাক করবে সেইটা, ওইটা আমরা ট্রাই করব একটা বা দুটো লেকচারে শেষ করে দিতে।